মূর্তি সেজে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর কেউ নয়, ঈশা। জেনে যাবে সুরজ কি হতে চলেছে আজকের পর্বে, শেষ পর্যন্ত দেখুন। গোপাল সিং তার মেয়ের বাচ্চা হবে বলে গরিব লোকেদের জিনিসপত্র দান করবে, এই বলে একটা বড় ওজন মাপার পাতলা নিয়ে আসে, যেখানে একদিকে মেয়ে জামাইকে বসিয়ে দেয়, অন্যদিকে চালের বস্তা। এইদিকে পিছনে মূর্তির মতো করে দাঁড়িয়ে থাকে ঘুমটা দিয়ে ঈশা, আর সেখানে একটা পোকা আসে আর সুরজের গায়ে ওঠে। তখন সেটা দেখে ঈশা সরিয়ে দেয়। তখন সুরজের সন্দেহ হয় যে এই মূর্তিটা নড়ল মনে হচ্ছে, এই বলে ঈশার দিকে যায় সুরজ। তখন ঈশা মনে মনে বলে, হে ভগবান, সুরজ যেন আমাকে দেখতে না পায়। কিন্তু সুরজের সন্দেহ হয়। তখন ঈশা ইশারা করে বলে, আমার টাকার খুব দরকার, তাই আমি মূর্তি সেজে এই কাজ করেছি। তখন সুরজ বলে, টাকার জন্য মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে, কিছু খেয়েছেন? এই বলে একটা জুস এনে সেটাই ঈশাকে খেতে দেয়। তখন ঈশা মনে মনে বলে, আমি কখনো ভাবতে পারিনি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটার সাথে আমার বিয়ে হবে। তখন একটা লোক সেটা দেখে ফেলে আর সবাইকে বলতে থাকে, এটা মূর্তি নয়, এটা একটা মেয়ে, আমি সেটা প্রমাণ করে দেব। তখন সুরজ বলে, না স্যার, এটা মূর্তি। তখন লোকটা শোনে না আর বলে, আমি প্রমাণ এক্ষুনি করে দিচ্ছি। এই বলে একটা গ্লাস এনে ঈশার পায়ের দিকে ছুঁড়ে মারে, আর গ্লাসটা ভেঙে গেলে ঈশার পায়ে চোট পায়, আর সেটা দেখতে পায় সুরজ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, নিজের অজান্তেই কি ঈশাকে সাহায্য করবে সুরজ? কমেন্টে জানাও।